মায়াপুরের খবরে নজর রাখা যাক, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথমবার মায়াপুরে। সেখানকার ছবি একবার দেখব। সেখানে মুখ্যমন্ত্রীর গো সেবা, ইস্কনের মন্দিরে পুজো পাঠ, বন্দনা। কেমন ছিল ছবি আমি জানবো। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, হোম যজ্ঞ আরাধনা, তাকে সেখানে বরণ করে নেওয়া হয় শঙ্খধ্বনি উলুধ্বনিতে, ফুল মালায় অভ্যর্থনার পর গোশালা দর্শন। সুস্মিতা, এই ছবিটা একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মায়াপুরে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর ইস্কনে তিনি প্রথমবার মায়াপুর ইস্কনে অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ মায়াপুর ইস্কনে শুভেন্দু অধিকারী এলেন, গো সেবা করলেন, গোসেলা এবং গোশালায় গোসেবার আগে অবশ্যই তিনি বিশেষ আচার উপাচার মেনে পুজো পাঠ যজ্ঞে অংশগ্রহণ করলেন। গোমাতা এখানে প্রস্তুত রাখা হয়েছিল 450টি গোমাতা এই গোশালায়, এবং সেখান থেকে বেশ কয়েকটি গোমাতাকে তিনি সেবা করেন এবং তাদের ফল, মিষ্টি, লাড্ডু থেকে আরম্ভ করে একাধিক জিনিস, ভক্ষণের জিনিস অবশ্যই সেগুলি তিনি দান করেন, গোসেবায় অংশগ্রহণ করেন। এবং এর পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন গোশালায়। তিনি এই মুহূর্তে গোশালার যে বাইরে যেখানে ইস্কনের নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট যে ঘর রয়েছে, সেই ঘরে গোশালা এবং ইস্কনের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ সারছেন। এর আগে এর পরেই অর্থাৎ পুজো যজ্ঞ গোসেবার পরেই দেখা গেল শুভেন্দু অধিকারী বেরোলেন এবং এই গোশালা থেকে সেখানে শুভেন্দু অধিকারীর হাতে প্রসাদ তুলে দেওয়া হলো, মায়াপুর ইস্কনের বিখ্যাত ঘি প্যারা তুলে দেওয়া হলো। এবং অবশ্যই শুভেন্দু অধিকারীর ঢোকার সময় ছবিটা অত্যন্ত ইন্টারেস্টিং। তার কারণ শুভেন্দু অধিকারী ঢুকলেন, ফুল মালা উলুধ্বনি শঙ্করধ্বনি কীর্তন খোলকর্তালি নাচে গানে শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়া হলো, মালায় বরণ করা হলো। এবং ইতিমধ্যে স্থানে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী সহ রানাঘাট সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি অপর্ণা থেকে আরম্ভ করে একাধিক জেলার নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী আগেও আমরা